তাহলে 16.3 এর 4 নম্বর অঙ্কটা একটু দেখো সবাই। একটি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কিসের মান? আর এর মান। তোমরা একটু দেখো, এটা হচ্ছে যে একটা বৃত্ত হয়, আমরা জানি যে কেন্দ্র থেকে এই অর্ধেক দূরত্বটা, ব্যাসের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর এর মান কত দেওয়া আছে? 14 সেন্টিমিটার। এর বলতে বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 75 ডিগ্রি কোণ হচ্ছে, আমরা এদিকে যদি কোণটা ধরে ফেলি, এটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। আর এটার মান কি ধরবো আমরা? থিটা। তাহলে বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আমরা জানলাম যে থিটার মান দেওয়া আছে 75 ডিগ্রি আর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 14 সেন্টিমিটার। এখন আমাদেরকে কিসের মান বের করতে হবে? বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, সেটা করার আগে আমরা অঙ্কটা সমাধান করব। যে প্রথমে সবার লিখে দেওয়া আছে, একসাথে লিখে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14 সেন্টিমিটার। এরপর লিখব যে কোণের পরিমাণ বা কোণের মানটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। কোণের পরিমাণটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার আর কোণের পরিমাণটা হচ্ছে 75 ডিগ্রি। এরপর বৃত্তাংশের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা এখানে মুখস্থ লিখতে হবে। বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। এটাকে বৃত্তকলার ক্ষেত্রফল বলা হয়। এই সূত্রটা শেষ আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। আর পাই এর মান হচ্ছে 3.1416। এই মানটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমি কিসের মান বসাই দেব? থিটার মান কত বসাবো? 75 ডিগ্রি। 360 ডিগ্রি ঠিক থাকবে ইনটু পাই এর মানটা বসাই দাও 3.1416 ইনটু আর এর মান কত? 14 এর উপর একটা কি যাবে? হোল স্কয়ার। কমপ্লিট। আমাদের কাজ হচ্ছে যেখানে থিটার মান আছে সেখানে থিটা বসাবো, থিটার মান বসে দেব, আর এর মান বসালাম। এরপর দেখো 75 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইনটু 3.1416 ইনটু এই 14 এর উপর স্কয়ার মানে হচ্ছে 14 ইনটু 14 ইকুয়াল টু কত? 196। এরপর নিচে একটা দাগ দিয়ে দাও, 360 ডিগ্রি লিখো। উপর তিনটা মান একসাথে গুণ করে ফেলো। তিনটা মান বলতে 75, 3.1416 এবং 196, সবগুলো হচ্ছে উপরের সংখ্যা, একসাথে গুণ করো। 75 ইনটু 3.1416, এটাকে আবার ইনটু করবো 196 দিয়ে। তাহলে কত হয়? 275 ইনটু 3.1416, 235.62 ইনটু 196, তাহলে হবে যে 46,000। 46,181.52। এটাকে আমরা ভাগ করবো যে নিচের মান কত আছে 360 দিয়ে। তার আনসার কত আসবে? 128.28। তাহলে আমরা বের করছিলাম যে কিসের মান? বৃত্তাংশের ক্ষেত্রফল। এরপর দেবো আমরা সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার দিতে হবে। দেখো কার কোন কনফিউশন থাকলে প্রশ্ন করো। আমরা এখানে 3 ঘরের মধ্যে চাইলে এটা কি দিতে পারবো? 9 দিলাম। এখানে আমাদের ক্যালকুলেটর মান আসছে 128.282। তাহলে 28 এর জায়গায় আমি কত দিলাম? 9 দিলাম। দেখো আর বুঝতে হবে। আবার দেখো প্রশ্নটা, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ দুইটা মান আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে, একটা হচ্ছে আর এর মান, একটা হচ্ছে কোণের মান থিটা। এই দুইটা মান আমরা প্রথমে দেওয়া আছে বলে লিখলাম। এরপর যেটা বের করতে হচ্ছে সেটা সূত্রটা আমরা মুখস্থ লিখবো।
বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। 75 বসালাম যে থিটার মান 360 ইনটু আর এর মান 3.14 যেটা মান আমাদের মুখস্থ আছে ইনটু আর এর মান বসানোর পর 14 এর উপর স্কয়ার দিলাম। স্কয়ার দেওয়ার পর হিসাবটা খুব ইজি, দেখো প্রথমে রেখে দিলাম, এই যে কাজটা আমি করে ফেলবো। 14 এর উপর স্কয়ার মানে হচ্ছে 14 ইনটু 14 196, তিনটা মান উপরে, এগুলো তো সবগুলো গুণ করে গুণফলটাকে নিচে থেকে ভাগ করলে এই মানটা আসতেছে। কমপ্লিট। এইভাবে যদি আমরা অঙ্কগুলো করে বৃত্তাংশের ক্ষেত্রফল এবং অনেক সময় বৃত্তকলের ক্ষেত্রফল বলতে পারি, এটা একটু ভালো করে মুখস্থ করবো, ঠিক আছে? আর সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে।